নরুন্ডি, বলসতা, মালঞ্চা, জিয়ানগর, ভানালিয়া এলাকাবাসী আশাপূরণ হয়েছে। আমরা এমন একজন নেতাকে পেয়েছি আমাদের আজকে প্রধান অতিথি, যার অপেক্ষায় দীর্ঘ 16 বছর আমরা অপেক্ষা করেছি। আমরা নরুন্ডির আইডিয়ালিস্টের পক্ষ থেকে, নরুন্ডি এলাকাবাসীর পক্ষ থেকে, অত্র এলাকার পক্ষ থেকে আমরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ব্যারিস্টার ইরফান ইমরান আমার মমি সাহেবকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেন নাই, তারা তার মার কাছে, বোনের কাছে, ভাইয়ের কাছে জানিয়ে নেবেন, ঠিক আছে? আমানুল্লাহ আমার একটি ইতিহাস আপনারা জানেন। এই কেরানীগঞ্জের যা হয়েছে সবকিছু আমানুল্লাহ আমার করেছে আপনারা জানেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই জেনে নেবেন যে আমানুল্লাহ আমার কি করেছেন। আগামীতে নির্বাচন হবে, সেই নির্বাচনে ধানের শীষের প্রার্থী হবেন, সেই আমানুল্লাহ আমাদের সুযোগ ঘোষণা দেন। ব্যারিস্টার অলি আপনারা এটাই গ্রহণ করবেন, আপনারা ভোট দিবেন। আপনারা প্রত্যেকে তাকে ধানের শীষে ভোট দিয়ে আমানুল্লাহ আমাদের মতো আবার কেরানীগঞ্জে কাজ করার সুযোগ দিবেন, ঠিক কিনা? দুই হাত তুলে দয়া করে কথা দেন, দুই হাত তুলে দয়া করে কথা দেন। আমরা ব্যারিস্টার অলিকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবো। ধন্যবাদ সকলকে। সংগ্রামী এলাকাবাসী, আপনারা জানেন আমাদের আধুনিক কেরানীগঞ্জের রূপকার, যিনি এই কেরানীগঞ্জকে ঢেলে সাজিয়েছেন এবং শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। কেরানীগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান চটের মধ্যে বসে পড়ালেখা করতে হতো, সেই চটে বসা, মাটিতে বসা শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমান অভূতপূর্ব উন্নয়ন সাধন করে আজকে কেরানীগঞ্জের প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা আজকে বিল্ডিং এ রূপান্তরিত হয়েছে। আমি বলতে চাই, আপনারা জানেন আমাদের 5ই আগস্টের স্বাধীনতার পর আমাদের প্রাণপ্রিয় নেতা ঢাকা 2 আসনের জনতার এমপি বসে নেই, ঠিক বাবার মতো যোগ্য পিতা, যোগ্য সন্তান আমাদের নেতা, আমাদের 90-এর অভ্যুত্থান ঘটিয়ে আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমান যেমন কেরানীগঞ্জের প্রত্যেকটি উন্নয়নের জন্য তিনি দৃষ্টিপাত অবলোকন করে প্রতিটি কাজ শুরু করেছেন, ঠিক তদ্রুপ 5ই আগস্টের পর আমাদের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা ঢাকা 2 আসনের জনতার এমপি, ঢাকা 2 আসনের নন্দিত জননেতা, ঢাকা 2 আসনের জনগণের হৃদয়ের স্পন্দন ব্যারিস্টার ইরফান ইমরান আমি বসে নেই। প্রতিটি জায়গায়, প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা, আপনার প্রতিটি রাস্তাঘাট, প্রতিটি উন্নয়নের প্রতিটি কাজ তিনি সর্বদা করে যাচ্ছেন। আমি আমাদের এই নেতাকে অভিনন্দন জানাই এবং আপনাদেরকে আগামী নির্বাচনে আমাদের এই নেতাকে ধানের শীষের কান্ডারি হিসাবে ধানের শীষে ভোট প্রদানের উদ্যত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। 1971 সালে 16 ডিসেম্বর 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু বিগত 17 বছর অবৈধ সরকার, বিনা ভোটের সরকার, রাতের সরকার আমলে আমরা সেই স্বাধীনতা ধরে রাখতে পারি নাই। ছাত্র জনতার আন্দোলনে 5ই আগস্ট আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে। আগামীতে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। আমাদের দেশের সাথে এমপি হবে আমাদের নেতা, 4বার এমপি, সবল মন্ত্রী, উত্তরের সবল আহ্বায়ক, যে কাজ করে গেছেন কেরানীগঞ্জে, সেই কাজ কিন্তু এরা ইয়েও করতে পারে নাই, কি বলে এটা, রিপেয়ার করতে পারে নাই। আমাদের এমপি সাহেব হবে, ব্যারিস্টার সাহেব, সেই কাজগুলো ইনশাআল্লাহ উনি করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।